আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ। ইতিমধ্যেই আপনারা জানেন যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে দেবরাজ এবং অদিতি মুন্সি তার স্ত্রীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের দিনই অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং সে সময় কিন্তু সদুত্তর পায়নি পুলিশ, এবং এরপরই দেবরাজ এবং অদিতি মুন্সিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, প্রথমে যেটা জানতে চাইবো যে আরও বিপাকে বলা যেতে পারে দেবরাজ চক্রবর্তী, যেখানে আমরা জানি যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের দিনেই অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ এবং সে সময় কিন্তু সদুত্তর পায়নি পুলিশ, এবং জানা যাচ্ছে যে এবার দেবরাজ এবং অদিতি মুন্সিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এরই পাশাপাশি তুমি জানো যে ইডির তরফেও কিন্তু একটা তদন্ত শুরু হয়েছে, একদিকে পুলিশ এবং অন্যদিকে ইডি ইসিআইআর কিন্তু রুজু করা হয়েছে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে সব রকমভাবেই বিপদে দেবরাজ। কি উঠে আসছে আপডেট? দেখো, তরুণীটি তিওয়ারি যিনি বিধায়ক রাজারহাট গোপালপুরে, তার যে কমপ্লেন, সেই কমপ্লেনের ভিত্তিতে ইডির আধিকারিকরা তদন্ত শুরু করবেন এই দেবরাজের যে 1300 কোটি টাকার সম্পত্তি নিয়ে। মূলত দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার করা হয়েছে 9 নম্বর ওয়ার্ডের একজন প্রমোটার, সেই প্রমোটারে করা হয়েছে এবং কমপ্লেনের মধ্যে যেটা জানানো হচ্ছে কি 35 লক্ষ টাকা দেবরাজ চক্রবর্তী এবং মনীষ মুখার্জি যে কাউন্সিলর, সে দুজন নিয়েছেন এবং তার ভিত্তিতে এই দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। এরপরে এটা পুলিশ সূত্রে খবর কি অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করেছে দেবরাজ চক্রবর্তী বিষয় নিয়ে তার বাড়িতে, এবং যেহেতু থানায় চাইছে, অর্থাৎ থানা সূত্রে খবর, পুলিশ সূত্রে খবর কি দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে চায়। মধ্যে আগামী দিনে কিভাবে এই জিজ্ঞাসাবাদ করবেন পুলিশের আধিকারিকরা, সেটা পুলিশ যখন অদিতি মুন্সিকে নিয়ে আসবেন বা ডেকে পাঠাবেন এই বাগুইআটি থানা, তখন জানা যাবে। কিন্তু যেভাবে দেবরাজ চক্রবর্তী যে বেআইনিভাবে টাকা তুলেছেন রাজারহাট গোপালপুরের এলাকায়, যেখানে তার স্ত্রী হচ্ছেন একজন বিধায়িকা ছিলেন অদিতি মুন্সি, সে ক্ষমতায় থেকে তাকে সামনে রেখে এই এলাকায় টাকা তোলা এবং বিভিন্ন মারফতে সেখান থেকে প্রমোটার থেকে টাকা তোলা, বিভিন্ন অটোওয়ালা থেকে টাকা তোলা, একাধিক বিজনেসম্যানদের কাছ থেকে টাকা নেওয়া এবং বেআইনি সম্পত্তি, যার মধ্যে সরকারি প্রকল্প, সরকারি জলের প্রকল্প থেকেও টাকা কাটমানি তিনি নিয়েছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর উঠে আসে। সেক্ষেত্রে এর পেছনে আরো কারা কারা জড়িত আছেন, কাদের ডাকলে তারা সদুত্তর পাবেন পুলিশের কর্মীরা, সেক্ষেত্রে একটা সিট তৈরি করা হয়েছিল। সেই সিটের গঠন যেদিনটা গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে, সেই সময় এই সিট গঠন করা হয়েছে, যার মধ্যে বিধাননগর পুলিশের কমিশনারেটের যে সিপি সরাসরি তিনি এই সিটের দায়িত্বে আছেন এবং ডিসি এশরিয়া সাগর তিনি দায়িত্বে আছেন, এবং এই থানা অর্থাৎ বাগুইআটি থানার আইসি পর্যন্ত সরাসরি এই কেসের মানে 7 জনের যে সিট, সেই সিটের মধ্যে তারা আছেন। এবং আগামী দিনে কিভাবে তদন্ত করবেন তারা, কাদের কাদের জিজ্ঞাসাবাদ করার পর তথ্য উঠে আসবে। সেছাড়া যেটা প্রাথমিকভাবে যেটা বাগুইআটি থানা পুলিশ তারা জানতে পেরেছে কি তার যে মোবাইল, সেই মোবাইল থেকে একাধিক চ্যাট ডিলিট করা হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে দেবরাজ চক্রবর্তী, অর্থাৎ কার কার সাথে তিনি কথা বলেছিলেন এই ইলেকশনের আগে বা ইলেকশনের পরে, এই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন। চ্যাট রিকভারি সিস্টেম সাইবার ক্রাইমের একজন অফিসার, তাকেও এই সিটে রাখা হয়েছে। আর বলা যেতে পারে চারদিক থেকে পুলিশ কর্মীরা তারা চাইছেন কি এই তদন্ত যেটা সাফল্য হোক এবং তারা যে তথ্য চাইছেন সেই তথ্য সামনে আসুক। আনন্দ, ধন্যবাদ সন্তোষ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল এই বিষয়ে কি জানিয়েছেন, শোনাবো। যারা চুরি করেছে, যারা বাংলার মানুষকে প্রতারণা করেছে, ইলিগালি লুট করেছে, সেগুলো তো শাস্তি তো হবেই, শাস্তি হবেই। সে দেবরাজ হন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, ছাড় কাউকে দেওয়া হবে না। এর আগেও মুখ্যমন্ত্রী জেলে গেছে, প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জি যদি এর মধ্যে থাকেন, এই লুটের মধ্যে, চুরির মধ্যে, তারও শাস্তি হবে।